সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, নিউ ইয়র্কে আক্তার হোসেনকে ডিম মারলেন আওয়ামী লীগের নেতা, থাকছে বিস্তারিত। রাজধানীতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, থাকছে বিস্তারিত। এদিকে আরও থাকছে, ভারতের আশীর্বাদ আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না বললেন সাজিদ আলম, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ এখন প্রস্তুত বললেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়াও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পতিত স্বৈরাচার ও শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা মঙ্গলবার সন্ধ্যায় আক্তার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এনসিপি সদস্যরা। এতে অংশ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজিদ আলম বলেন, নানা কারণে বিএনপি জনগণের আস্থা হারাতে শুরু করেছে। ভারতের আশীর্বাদ নিয়ে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। জনগণের বিপক্ষে গিয়ে এজেন্সির হাত ধরেও কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শহীদ জিয়া বা খালেদা জিয়া এই রাজনীতি করেনি। আপনারা যদি এই রাজনীতি করেন তাহলে আমরা আপনাদের বিষয়ে নতুন করে ভাবব। আপনারা মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘৃণাপয়ে প্রত্যাখ্যান করুন। তিনি বলেন, ডক্টর ইউনূস আমাদের সদস্য সচিব কেন্দ্রীয় নেতাদের নিউ ইয়র্কে নিয়ে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের সামনে ছেড়ে দিয়েছিল। আমরা তার কাছে এর জবাব চাই। মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, গত 15 বছর যারা দেশের স্বৈরশাসন চালিয়েছে তারাই নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। 5 আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ইসলামী আন্দোলনে বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, এনসিপি সদস্য আক্তার হোসেনের নেতৃবৃন্দের সঙ্গে যা হয়েছে তাতে স্পষ্ট যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। বিমানবন্দরে ঘটনায় তোলপাড় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিপক্ষে মুখে বিএনপি ও এনসিপি নেতারা অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভয় পাওয়ার প্রশ্নে আসে না বলেন আক্তার হোসেন। প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে সোমবার বিকেলে বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন বিএনপি ও এনসিপির নেতারা। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূস বিরোধী স্লোগান দেন, তুমুল গালাগাজ করেন। বিম নিক্ষেপ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে গায়ে। এ ঘটনায় জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলের সামনে থেকে মিজানুর রহমান নামে যুবলীগের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই আক্তারের উপর হামলা নিয়ে পরে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। রাজধানীর শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। সেখান থেকে নিরাপত্তা ব্যর্থতার জন্য সরকারকে ভর্ৎসনা করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ঢাকায় সংবাদ সম্মেলন করে এনসিপি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেশন সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করার দাবি জানায় তারা। এ পরিপ্রেক্ষিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভিভিআইপি প্রবেশাধিকার এবং রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবার প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে সবকিছু বিচার আইনের মাধ্যমেই হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।
নিজের উপর হামলা প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, এই প্রজন্ম হাসিনার সরা বুলেটে ভয় পায়নি, ওদেরকে সরা ডিম বইয়ে ভয় পাওয়ার প্রশ্নে আসে না। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এর ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে তাকে একথা বলতে শোনা যায়। নিজের ফেসবুক পেজেও তিনি একই দিনে এ নিয়ে পোস্ট দিয়েছেন। ভারতের আশীর্বাদ বাংলাদেশের আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিপক্ষে সমাবেশে সাজিদ এ মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র সফররত দলটির নেতাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ সমাবেশ হয়েছে। এদিকে সাজিদ আলম বলেন, মনে রাখতে হবে 2024-এর অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। 24-এর গণ অভ্যুত্থান বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্যের বিরুদ্ধে ছিল। আধিপত্যবাদী ভারত এখনও ক্ষমা চায়নি। খুনি হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে। তাদের আশীর্বাদে এই বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। এনসিপির এই নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আমরা তাদের কাছে জানতে চাই, ক্ষমতায় আসার জন্য তারা জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করেছেন? তাদের খুশি করে আওয়ামী লীগের পিঠ চামড়ে জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশন করেছে ক্ষমতায় আসতে চায় কিনা। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেটা বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক, তারা যদি মনে করে জনগণের রায়ের বিপক্ষে গিয়ে বিভিন্নভাবে প্রভাবের দ্বারা প্রবাহিত হয়ে এজেন্সি দল বা ব্যক্তির দ্বারা প্রবাহিত হয়, আমাদের মার্কা আটকে আমাদের নিয়ে কটূক্তি করে এগিয়ে যাবে ও ক্ষমতায় বসবে, এটাই এই আশা তাদের পূরণ হবে না। এনসিপির মুখ্য সংকট ঘুষিয়ে দিয়ে আরও বলেন, পিঠ বাঁচিয়ে এই বাংলাদেশ চলার স্বভাব যে দেখাবে তার এদেশে পিঠ বাঁচিয়ে চলা যাবে না। দীর্ঘ সময়ে বিমান যাত্রা শেষে নিউ ইয়র্কে অবতরণের পর বিশ্রাম না নিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সারজিৎ গোরের সঙ্গে এক বৈঠককালে তিনি এসব কথা বলেছেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকের সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পূর্ণবক্ত করে। এদিকে বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, সার্ক, পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গিয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গার জন্য জীবন রক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, সার্ক প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে সম্মেলনের আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এই সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে বহুগুণে এগিয়ে নিতে পারে। এজন্য বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও তিনি নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর করতে পারব।